যাই হোক, আমার কাছে অত্যন্ত চমৎকার করে কিছু কথা এবং একটি গান করলেন। শেষ সময়ে চমৎকার দুটি কথা, চমৎকার গান করে বসলেন। জিজ্ঞাসা হলো, কলেমা কি পড়ার জিনিস না দেখার জিনিস? ঠিক না? কলেমার কি ভেদ? কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করি, লা ইলাহা ইল্লাল্লাহ কয়টি হরফ? আরবি হরফ কয়টি? 12টি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হরফ কয়টি? 12 12 কত? 24। আমি একটা জায়গায় একটু বাড়ি দেওয়া পরে একটা গান লই। কি গান? গান লোয়ার আগে বলবো, এটা গান গাইছে জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দেওয়ান সাহেব। লনাই টু সুরটা লাগা। অজ্ঞানীদের তেমনি কাণ্ড, ওরে চিনে না সে দেহ ভাণ্ড, ক্ষুদ্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড, যার হয়েছে আপন চেনা, খবর রাখে না হরিণীর নাভিমূলে রয়ে কস্তরী, খবর রাখে না। মনসুর হাল্লাজ একা একা বলতেন কি, আনাল হক, আনা অর্থ আমি, হক অর্থ স্রষ্টা, আমি হক। এই কারণে তাকে শুলে চড়ানো হয়েছে। সত্য না মিছা? শুলে চড়ানো হয়েছে। তার যখন দুটি হাত কাটা হয়, মনসুর আল্লাহ কয়, আমার দুইটা হাত কাটতে পারবে কিন্তু আমার আনাল হকের দুইটা হাত কাটতে পারবে না। তার যে সময় পাও কাটে, বলতেছে আনাল হকের দুই পা কাটা সম্ভব না, আমার পা কাটতে পারবে। এই নিয়ে আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ আলাই একটি বই লিখেছেন। বইয়ের নাম হলো আমি খুদা একমাত্র হক, আমি সত্তা আনাল হক। এই বইয়ের মধ্যে লেখছে, না না না, কখনো মনসুর হাল্লাজ আনাল হক বলতে পারে না। আনাল হক নিজে মনসুর হাল্লাজের ভিতরে বিদ্যমান হয়ে তার বাণী সে নিজেই প্রকাশ করেছে। কথা বুঝতে কোনো সমস্যা হয়েছে বাবাজিরা? আমি যা বলতেছি সমস্যা তো হয় না? না, আনাল হক নিজে স্রষ্টা, মনসুরের ভিতরে বিদ্যমান হয়ে তার নিজের বাণী সেই প্রকাশ করেছিল। এই কারণে ওনার কথা হলো, কলেমা পড়া না দেখা। কলেমাওয়ালা যদি নিজের হয়ে যায়, তবে কলেমা পড়লে আর কি হবে? তখন তো কলেমা দেখাই যায়, তখন তো কলেমা দেখাই যায়। আচ্ছা, আমরা সনাতন ধর্মে একটি বই আছে, বাজায় না, রাখো। বইয়ের নাম হলো তত্ত্ব রসান্বিত জ্ঞান মঞ্জুরি। তত্ত্ব রসান্বিত জ্ঞান মঞ্জুরি লেখছে হইল চরণ দাস। কেটা লেখছে? চরণ দাস। সে লিখতে যায়া এখানে প্রমাণ দিছে 6টা চক্র। কয়টা চক্র? 6টি।
চক্রর বাংলা কি? চাকা। আমার প্রাইভেট কারের চাকা কয়টা রে? সাইডে না? হ্যাঁ, কয়টা কইছে? ছয়টা। চক্র একটা মানুষের ভিতরে বিদ্যমান। কয়টা? আজ্ঞা চক্র, অনাহত চক্র, মণিপুরী চক্র, স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র, অনাহত চক্র। কয়টা? ছয়টা হইছে। আচ্ছা, এখন সরল পথ একটা বই, নৌশের চাঁদের শিষ্য তারা পাগলের ভক্ত রুহানি সন্তান ওয়াসিম, বালুকার ওয়াসিম, ওনা একটা বই লেখছে। বইটার নাম হইল সরল পথ। এই বইয়ের এক জায়গায় বলতে যায় বলছে যে মানুষের দেহের মধ্যে 108টা চক্রের বসবাস। কয়টা? আচ্ছা, 108 আর হইল 6 কত? 100। কোরআন শরীফে কয়টা সূরা? কয়টা? 114। আচ্ছা, 108 আর 6 114, বাদ দিলাম 6, রইল 108, বাদ দিলাম 24, রইল কত? একশো 8 ভাগ 24, 84 হইল কিভাবে? 24.5। দেখেন ক্যালকুলেটর দিয়ে মিলে 24.5, মানে মানুষের দেহের মধ্যে 24.5টা চন্দ্র। কয়টা? 24.5টা চন্দ্র। এই 108 থেকে বাদ দিয়ে 24 বানায়া সাধকগণ আরেকগণ তারা একটা ইয়া করছে 24.5 চন্দ্র। এই 5 ধরছে আধা, আর 24 তো 24। এই কারণেই অর্ধরতি দিয়া আমি এবং শিল্পী সরকারের জন্ম হয়েছে। আর এই 24টা বেদেই হলো কলেমার লা ইলাহা ইল্লাল্লাহর 12, মুহাম্মদুর রাসূলুল্লাহর 12। রাখলাম এই পর্যন্ত। একটা গান গাই। যার তোরে ভজনা করো, যার তোরে ভজনা করো, তাকিতে মন এ সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। হজ করিবা কুরবান বাই দেখবে আপন ঘরে কাবা, অতিশয় মন লুবা দিল দরিয়ার পারে। কেহ যদি হজ করিবা দেখবে আপন ঘরে কাবা, অতিশয় মন লুভা দিল দরিয়ার পারে। আয় ঘরের ভিতর রয়ে মদিনা, কেন যাও বন্ধুরে? ঘরের ভিতর রয়ে মদিনা, কেন যাও বন্ধুরে? চোখ বুঝিয়ে চেয়ে দেখো, চোখ বুঝিয়ে চেয়ে দেখো, ফেরেশতারা সেজদা করে তালাশ করো তারে, রে মন তালাশ করো তারে।
কেহ যদি হজ করিবা দেখবে আপন ঘরে কাবা অতি সহ মনোলোবা দিল দরিয়ার পারে ঘরের ভিতর রয় মদিনা কেন যাও মন দূরে চোখ বুজিয়ে চেয়ে দেখো ফেরেশতারা সেজদা করে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, এই আমরা মদিনায় যাই কেন একটু বলেন তো? মদিনায় যাই কিসের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের জন্য। সত্য না মিছা? কথা বলবেন, অসুবিধা কি? কথা বলেন না কেন? আমরা মদিনায় যাই রাসূলুল্লাহর রওজা জিয়ারতের জন্য। বলতেছে কেহ যদি হজ করিবা দেখবে আপন ঘরে কাবা। গান লেখছেন হালিম চিশতি। ওরে নিজের হাতে নিষ্ঠুরতে বানাইয়াছে কাবা ঘর, কাবাতে থাকে পড়ুয়ার গো, কাবাতে থাকে পড়ুয়ার। শুধু মুমিন কেউ যাইও না ওই না কাবা ঘরে, সেজদা দিতে যাইয়া তোমার শিরক হইতে পারে। ওরে শুধু মুমিন কেউ যাইও না ওই না কাবা ঘরে, সেজদা দিতে যাইয়া তোমার শিরক হইতে পারে। রুকুর আগে সেজদা দিয়া কুরবান ভাই সামনেতে দেখো চাইয়া গো, তোমার টিপু ছায়া আছে ইমাম হইয়া এ হোক শামসুরত তাহার। কি গানটা কার? হাসান চিশতির। কি নিজের হাতে নিষ্ঠুরতে বানাই আছে কাবা ঘর, কাবাতে থাকে পড়ুয়ার। শুধু মুমিন কেউ যাইও না ওই না কাবা ঘরে, সেজদা দিতে যাইয়া তোমার শিরক হইতে পারে। মুসলমানের সেজদা দিলে ওই কাবার ডাকনি কুলে দেখবে স্বয়ং দুরজালালে জিন্দা মানুষ বরাবর। এটা কোন কাবা? এই কাবার নাম হলো জলিল কাবা। আপনাদের দেই কইয়া আর যে খানায়ে কাবা সেটা ইব্রাহিম খলিলুল্লাহর আমলে নির্মাণ হয়েছিল, তাকে বলা হয় কাবায়ে খলিল। আর মানুষের ভিতরে যে কাবা সেই কাবার নাম হলো কাবায়ে জলিল। যে কারণে বলছেন ঘরের ভিতর রয় মদিনা কেন যাও মন দূরে, যদি কাবা থাকে তাইলে মদিনা আছে না? আছে। মদিনা আছে কোথায়? লাকাত জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহর রাসূল মানুষের আনফাসের সঙ্গে আসে আর যায়। তাইলে মক্কাও আছে, মদিনাও আছে। এখন মক্কা মদিনা আপনি চিনবেন কিভাবে? আমি আনোয়ার চোখে দেখি, বেশি দেখি না তো নাকি? দেখছেন তো নামায় মঞ্চেতে দুইজনে ধইরা, আরেকবার আনেও দুইজনে ধইরা। আমি রেডিও কলোনি আপনারা সাবার বইয়া চা খাইতেছি, একজনে যদি আয়া আমারে জিগায় ভাই টিপুসার মাজার কোন দিকে, কি কইয়াম আমি? কিছুক্ষণ আগে তো গান গায়ে গেলাম, জিগাইতেছে টিপুসার মাজার কোন দিকে। এই আমি কইতে পারবো? আমার সাথে একজন লোক লাগবো। যদি জিগায় আমি কইম টিপুসার মাজার থেকে আইছি, কিন্তু মাজার যে কিভাবে যাইতে হবে, টিপুসার দরবার কোন দিকে এটা আমি বলতে পারবো না। আমার তো এটাই কইতে হবে। আর যদি আমার বাসিওয়ালার কাছে কে জিগায় টিপুসার মাজার কোন দিকে, তাহলে সে বলতে পারবে না। কেন পারবে জানেন?
সে তো দেখে, আমি চর্ম চোখে দেখি না, যে কারণে টিপু সার দরবার কোন দিকে এটা কইতেও পারি না। এখন দেহের মক্কা মদিনা চিনলে আরেকটা মক্কা মদিনাওয়ালার কাছে যেতে হবে। এটা কেডা? যার শোনে নাই প্রেম প্রীতিরে, যার শোনে না প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। যার বদন দেখা মাত্রই তোমার মনে জাগে আনন্দ, সেই তো স্বয়ং গোবিন্দ, তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও টিপুর সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, থাপিত প্রাণ শীতল হবে। চিনে তার কাছেই যেতে হবে, আর যে চিনে না তার কাছে যাইলে আর কোনো কিছু হবে না। জালালউদ্দিন রুমি মাওলানা শামস তাবরিজে জিজ্ঞাসা করতেছে, জালালউদ্দিন আপনি কি কলেমা জানেন? জালালউদ্দিন রুমি কয়, আমি ৭০,০০০ উডের কিতাবের হাফেজ, আমি কলেমা জানি না, তুমি পাগল জানো নাকি? কথা বলার সঙ্গে সঙ্গে জালালউদ্দিন রুমি কয়, হ্যাঁ আমি কলেমা জানি। কয় জানলে একটু বইরে শোনাও। পড়লো কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামস তাবরিজ বলে, বাবা তোমার তো কলেমা পড়া হয় নাই কেন? তা আমি বলতেছি, তুমি কি কলেমা পড়বা, শুনবা না দেখবা? জালালউদ্দিন রুমি কয়, শুনলে আর দেখার বাস্তব দেখতে পারলে আর শোনার দরকার কি? শামস তাবরিজ পড়তেছেন, লা লা মানে নাই, সত্য না মিছা? সত্য। লা শব্দ বলে জালালউদ্দিন রুমির কাছ থেকে শামস তাবরিজ দেখতেছে যে শামস তাবরিজ এখানে আর নাই। গোপন থেকে আওয়াজ হইতাছে, ইলাহা, অর্থ কিছুই নাই। জালালউদ্দিন রুমি চায়া দেখে তার সামনে গাছ বৃক্ষ তরুলতা মানব দানব চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আদি কিছুই নাই। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই বলে জালালউদ্দিন রুমির সামনে যখন শামস তাবরিজ বিদ্যমান হলো, জালালউদ্দিন রুমি কয়, বাবা কলেমা তো শুনছি, জীবনে দেখছি না, আজকে দেখছি। এই কারণেই আপনার দাস হিসাবে আমি জালালউদ্দিনকে কবুল করেন, আপনার চরণের গোলাম হিসাবে। বাবা কলেমা দেখলে আর শুনতে হয় না, আর যে নাকি কলেমা দেখতে পারে সে যদি দয়া করে তাইলে তোমাকে দেখাইতেও পারবে। যে কারণে একটা গান আছে, এটা ভক্তের গান, আবার যদি পাঠাও দয়াল, এই না ভবের তোরে একটি কৃষ্ণ ভক্ত মায়ের কুলে জনম দিও মুরে, আমি মুষ্টি হলে হবো সুচি। ও দয়াল,
আবার যদি আমাকে পুনর্জন্ম করো তবে একজন গুরু ভক্ত মায়ের কুলে জন্ম দিও, যেন আমার সাধন হয়। কবিয়াল বিজয় সরকার বলেছেন, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। জ্ঞান বিজ্ঞান যুক্তি প্রমাণ আমার কোনো কিছুর প্রয়োজন নেই, তুমি যে আছো এটাই আমার বড় প্রমাণ। এই কারণেই আমার কাছে আরেকটি কথা জিজ্ঞাসা, কি ভক্তি? এই ভক্তি নববিধা ভক্তি ৯ প্রকার, ৬৪ প্রকার ভক্তি জিজ্ঞাসা না? তাইলে একটা ভক্তি দিলেই মুক্তি পাওয়া যায়, এটা কিভাবে? মাসে না সপ্তাহে না 15 দিনে? না 15 দিনে। করিলে নামাজ বন্দিগি সর্বই অঙ্গ হবে নাকি, বিনয়ে ডাকছে খাকি আয় রে আমার ঘরে। করিলে নামাজ বন্দিগি সর্বই অঙ্গ হবে নাকি, বিনয় করে ডাকছে কাকি আয় রে আমার ঘরে। কাক যাবে কাকে মিশে বাদ যাবে উড়ে, আতশে আব জ্বালাইয়া আতশে আব জ্বালাইয়া রুহ যাবে শূন্য তারে, তালাশ করো তারে তালাশ করো তারে। জালালে কয় শুভবাণী আব হায়াতের পানি, দেহের মাঝে আছে জানি চিনতে কয়জন পারে। কবি জালালে কয় শুভবাণী আব হায়াতের পানি, দেহের মাঝে আছে জানি চিনতে কয়জন পারে। সরাবান তহুরা খাইলে যাবি অমরপুরে, সরাবান তহুরা খাইলে যাবি অমরপুরে। একটি নামাজ একটি রোজা, একটা নামাজ একটি রোজা আদমের করিলেই সারে, তালাশ করো তারে তালাশ করো তারে। জালালে কয় শুভবাণী, সামনে যা আছে তা কই। খারাপ লাগে আপনাদের? টিপু শাহর দরবারে আরেকবার আসছিলাম, আমার সঙ্গে মনে হয় দুলন সরকার গাইছিল না? অত্যন্ত সুন্দর একটা গান হয়েছিল, এবং আমি জানি যে আপনারা গান শোনার মানুষ না, আপনারা গান শুনতে শুনতে নিজেরাই গান হয়ে গেছেন। কারণ পালা গান শুনে এরকম মানুষ বাংলাদেশে হাতে গোনা কয়েকটা দরবার, এর মধ্যে আপনাদের দরবারে আমার কোনো কৃপণতা নাই। কইলাম না যে 6টায় আইছি, 8টায় তুললেও গানে আমি রাজি ছিলাম। কেন জানেন? আপনারা ভাববিনে জালাল একটা গান গাইছে, গানটা হলো এরকম, অচেনা এক ভাবের পাখি হৃদ আকাশে উড়ছে সদায়, ভাববিনে কি ভাবের মানুষ ধরতে পারা যায়।
আপনারা ভাবের মানুষ, এই কারণেই আমার এই কথা। গুসাই গিরিদারি তেলের বাতি দিছে, কের বাতি? তেলের বাতি দেয়া কয় গুইরা দেখ কেউ কি হয়, তেলের বাতির দিকে খেয়াল করে আর কিছুই দেখছে না। সত্য না মিছা? এখন এই তেলের বাতি ঠিক রাখবে কিভাবে? আমাদের মমতা জানটি এটা গান গাইছে না, হায়াতের তেল পাইবা না খুঁজলে জগৎ ঘুরি, পামসার হইয়া গেলে চলবে না আর গাড়ি, পামসার হইয়া গেলে চলবে না আর গাড়ি। গানটা শুনছেন তো? শুনছেন না? হায়াতের তেল পাইবা না খুঁজলে জগৎ জুড়ি, পামসার হইয়া গেলে চলবে না আর গাড়ি। এই গাড়িটা ঠিক থাকলে হলে আপ শব্দের অর্থ পানি, হায়াত শব্দের অর্থ জীবনী শক্তি। এ যে পানির মাঝে জীবনী শক্তি নিহিত আছে, সেই পানিকে রক্ষা করার জন্য একজন পানি রক্ষাওয়ালা মানুষের কাছে যেতে হবে। একটি গান আছে, কবিয়াল বলাইশীল, চিনেন কিনা জানি না, কবিয়াল বলাইশীল ওনা গান লেখছে, শিক্ষাগুরু দীক্ষাগুরু মাতা পিতা বর্তমান, কর্ণে শুনে নয়নে তা জিব্বায় দেয় প্রমাণ, কর্ণে শুনে জিব্বায় কয়, সাক্ষীতে হয় মামলা জয়, কুঠি জীব উদ্ধার হয় চোখের একটি পলকে। গুরু বলে যারে ডাকো চিননি সেই মানুষটিকে, হাজার হাজার কর্ম করি হাজার হাজার কর ঘুরাই, বীজের উদ্ধার না হইলে জীবের উদ্ধার নাই রে ভাই। বীজের উদ্ধার করে যে দীক্ষা শিক্ষার গুরু সে, তা না ভোজে ভোজি মুরা গুড়া ঠাকুর ভেড়াকে, বাপ দেখে ফির ধরলে হবে না। আমি যদি উদ্ধার না হইতে পারি তাহলে সে নিজেই উদ্ধার হইতে পারে না, আমারে করবো কিভাবে? কি খারাপ কইলাম আলাম? কারণ আমার ফরিদপুরের একজন মহাসাধক আয়নাল বয়াতি, ওনার সঙ্গে একটা গান হয়েছিল দুবাসাইল মুকলেশ্বর দরবারে। আমি জিজ্ঞাসা করছিলাম, বাবা গুরু শিষ্য পালা ছিল, ওনার গুরু আমি শিষ্য, জিজ্ঞাসা করছিলাম বাবা আমি নিজেকে নিজে উদ্ধার করলে কিভাবে করতে হবে? কইছে, বাবা রে তুই যে সময় আমার মার সঙ্গে, মাফ করবেন, তুই যে সময় আমার মার সঙ্গে রতিরণে যাস, এই সময় একটা বাচ্চা কানলে রতিরণের বিঘ্ন ঘটে, ঠিক যে সময় যাস আমারে লয়ে যাইস, তোর কোনো ক্ষতি হবে না। আমি বললাম এই কারণেই আমার শিল্পী সরকার সন্ধানীকে উপদেশ, তাইলে তেলের বাতি ঠিক থাকবো, আর নাইলে শেষ। এই তেল যদি না থাকে তাহলে সলতা ফুরে দেব। আগে কুফি বাতি ধরাইতো না? কুরবান ভাই আছে আপনাদের এইদিকে একটা কুফি বাতি, আপনাদের এইদিকে কুফি বাতি কোনো সময় আসেন না? দেখছেন আপনারা? মাছা চিরায় ধরাইতো, যখন তেল ফুরে যাইতো তখন বাতি নিবতো, নিবলে করতো কি, যখন যদি তেল করে না রয়েছে সলতাটা একটু বাড়াই দিছে, মানে উপরে একটু জাক না জাকি দেয়া, মানে এই যে রশি দেয়া যেটা, এটা একটু উপরে তুলে দিছে। আর এবার দেখছি তো আমরা, দিলে যদি তেল না রয়েছে রিক্স নিয়ে বাতকাইছে, কিন্তু এর মধ্যে সলতাটা ফুইরা বাতির সমান সমান হয়ে গেছে। সত্য না মিছা? জ্বালালে কই শুভবাণী, হায়াতের পানি দেহের মাঝে আছে জানি, চিনতে কয়জন পারে।
হুরা খাইলে যাবি অমরপুরে। সরাবান্ত হুরা খাইলে যাবে অমরপুরে। সরাবান্ত হুরা কি? সরাবান্ত হুরা হইল গুরুর নাম। এই জন্য লালন শাহ বলছেন, ও তুই পরে দেখবি গুরু তুফানে রে, ও কুরবান বাই টিপু তোর সামনে খারা তার ভরা কি যায় রে মারা। আমার দয়াল নাম যার হৃদে ভরা, কখনো তার ভরা কি যায় রে মারা। এই নাম যদি ভিতরে রাখে তেলের বাতি আর নষ্ট হবে না। তেলের বাতি আর নষ্ট হবে না, এক ফুটা তেলও পড়বে না। কিন্তু তেল পড়বে না, এটা কথা আছে। আমার উস্তাদ সুনীল বাবুর দীক্ষা গুরু, আমার উস্তাদ সুনীল কর্মকারের দীক্ষা গুরু, তার নাম হইল গুসাই মদন মোহন। কি নাম? গুসাই মদন মোহন। সে বলছে একটি গানে, রসিক প্রেম বিরাগে অনুরাগে ভক্তি রসের গাব লাগায়। রসিক প্রেম বিরাগে অনুরাগে ভক্তি রসের গাব লাগায়। রসিক জনার নাই বাইঞ্চুয়ায় না, জল উঠে না। নৌকার মধ্যে, নতুন নৌকার মধ্যে গাব দেয় কে লেগা? পানি উঠে দেখা ছিদ্র বন্ধ করা না, যেন না পচে, বাইন চুয়াইয়া যেন পানি না উঠে। বাতির তেল যদি না পড়তে চায় তাইলে ভক্তি রসের গাব লাগাইতে হবে। ভক্তি রসের গাব হইল টিপুসা। এই টিপুসাকে যখন দেখা যাবে সব জায়গায়, যখন টিপুসা থাকবে তখন আর এই তেলের কোনো ক্ষতি হবে না। এর কারণ ভাবিক বলছেন, আগে রসিক হতে হবে, আগে রসিক হইতে হবে। এই কারণেই ভক্তি ৬৪ প্রকার। কয় প্রকার? আবার ভক্তি ৯ প্রকার, ভক্তি ১ প্রকার। আচ্ছা, এখন আমি ইচ্ছা করলে একটা কথা কইয়া তোমার সমস্ত প্রশ্ন বাতিল করে দিতে পারি, কিন্তু এটা তো কর্ম না। কিন্তু না করলেও হইতাছে না, বাতিল কইরা পরে আবার নিমু। হ্যাঁ, বাতিল আগে কর্ম, পরে আবার নিমু। কি নাম নিলে হয় নামের গুণে অকুল জ্বলে, নামের গুণে অকুল জ্বলে পাথরও ভাসিয়ে যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। অনুমান হইয়ে ভক্ত নাম ধরেছিল খুবই শক্ত। চিড়িয়া বুকেরই রক্ত বুকে সীতারাম দেখায়। যত সব পশু পাখি নাম নিতে কেউ নাই রে বাকি। জ্বালালে কয় জ্ঞানে রাখি, খুললে সবই দেখা যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলা। একটা জিনিসই চলে, আর কিছুই লাগে না। কি? গুরুর নাম। এই কথা যদি বিশ্বাস করি তাইলে ৯ প্রকার
900 প্রকার 9000 প্রকার কোনোটাই মানি না। জালাল কা কইছে তন্ত্র মন্ত্র উপভাষে প্রাণায়াম কিরুদ্ধ শ্বাসে থাকলে আছো কোন বিশ্বাসে করে শুধু হাওয়া পান দরবেশ তুমি আল্লাহ খুঁজো ঋষি খুঁজে ভগবান। কেউ মালা কেউ লেংটি জটা ঊর্ধ্ব অঙ্গে দীর্ঘ ফুটা মিছে এসব ফন্দিয়াটা সার করিয়া বনার শ্মশান ভগবান তো নয় জানুয়ার কিসে দেখা পাবে রে তার পাইলে পাবে স্বরূপ সাকার যে রূপ আছে বর্তমান। ভগবান তো নয় রে জুদা খুদ নিয়ে হয়েছে খুদা কবি জালালের মন বেহুদা ঘুরছে শুধু পাহাড় ময়দান। আমি বলবো এখন আসেন ভক্তি 64 প্রকার 9 প্রকার 1 প্রকার। আপনার উস্তাদের একটা কথা কই, শরীয়ত ভাই আর কি আমারে ওনা আনোয়ার ভাই কইয়া ডাকে, আমি ওনারে ভাই কইয়া ডাকি। বহুবার গানে হইছে দেখা হইছে। কয়েকদিন আগেও কুমিল্লা একটা গান ছিল রসুলাবাদ, পরে এই সময় দেশের অবস্থা ভালো না, জুলাইয়ের 4 তারিখে সম্ভবত এই গানটা ছিল। গানটা মিস হয়ে গেছে। তখন শরীয়ত ভাই আমারে ফোন দিল, আবার ওনা কইল যে ভাই আমার তো একটা গান হয়ে গেছে সিংহাইট, আমারটা মিস হইয়াও অসুবিধা নাই, গান হইছে একটা। আমি কই তাইলে তো ভালোই যান গানে। ওনা আমার উস্তাদের সঙ্গে একটা গান হয়েছিল, আমি মঞ্চে ছিলাম, একটা কথা বলছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সে বলতেছে বিয়া করছে, বিয়া করলে বউ এ বলতেছে যে আপনার নাম কি ঈশ্বরচন্দ্র? কি ঈশ্বরচন্দ্র বলে কি? ও চুপ করে বয়ে তাও দুহারি করণ লাগে না তো, এইটা দিতাম যদি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি হয়েছে? আপনি তো বিদ্যার সাগর। তাইলে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। কি জিনিস? আপনি কি ভক্তিবিদ্যা জানেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কয় না আমি তো এটা জানি না। কয় এটা যদি না জানেন তাহলে আপনি বিদ্যার সাগর এটা তো আমি মানিও না। তার স্ত্রী বলে যে আপনি বিদ্যার সাগর, ভক্তিবিদ্যা জানেন না, সেই ভক্তিবিদ্যা শিখে আপনি আমার সঙ্গে দেখা করেন। ভক্তিবিদ্যা শিখার জন্য সে স্বামী বিবেকানন্দের কাছে যায় জিজ্ঞাসা করছে, বলছে ভক্তিবিদ্যা শিখলে তো 14 বছর খেদমত করতে হবে, গোলামি করতে হবে। কত বছর? 14 বছর। কার করণ লাগবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। সত্য না মিছা? সত্য। যদি সত্য হয় তাইলে ভক্তিবিদ্যা কি? 64 প্রকার ভক্তি আর কি 9 প্রকার ভক্তি, 1 প্রকার ভক্তি। আমি বলতে চাই 64ও না 9ও না, আমার এই দেহের মধ্যে 64 অঙ্গে একটি ভক্তি আছে। সেই ভক্তি যদি গুরুকে দেওয়া যায় তবে আমাকে গুরু মুক্ত করে দিবে, যদি গুরুর দয়া হয়। এটা আমার দামি কইলাম। 64 অঙ্গে ভক্তি, আর সেটা দিতে হবে কোন সময়? গুরুর 2টা রূপ। রূপ কয়টা? 2টা। একটি হলো জামালি আর একটি হলো জালালি। আমি বায়াত হয়েছি কার কাছে? নয়মুল কুদ্দুস আকবরী নাকি? ব্যক্তি বিশেষ, ব্যক্তি বিশেষ। মুর্শিদ যে সত্তা,
মুর্শিদ সত্তাটা কি দেখা যায়? না না, মুর্শিদ সত্তা কখনো দেখা যায় না। আর যদি গুরুর দয়া হয় আর ভক্তের কর্ম থাকে, তবে মুর্শিদ সত্তা তার সামনে এসে দেখা দেয়। আর মুর্শিদ সত্তা যখন সামনে দেখা দিবে, তখন এই 64 অঙ্গে ভক্তি দিলে এই জীবনে আর কোনো ভক্তির প্রয়োজন নাই, সে হয়ে যাবে মুক্ত। সরাবান্ত হুরা খাইলে যাবি অমরপুরে, সরাবান্ত হুরা খাইলে যাবি অমরপুরে। একটি নামাজ একটি রোজা, একটি নামাজ একটি রোজা, আদমের কো রিলে সারে তালাশ করো তারে, তালাশ করো তারে। যার তোরে ভজনা করো, যার তোরে ভজনা করো, থাকিতে মন সংসারে।